জয়পুরহাটের সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামে এখনো উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থার। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই। বারবার অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জনগণের দুর্ভোগ কি পর্যায়ে পৌঁছেছে, প্রশাসন কি বলছে এ ব্যাপারে? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জন্য রাস্তা যে কতটা প্রয়োজন এটি জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ না দেখলে এটা বোঝানো যাবে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট সদর উপজেলার কদমতলী থেকে যে পশ্চিম রামকৃষ্ণপুর ও কল্যাণপুর যাওয়ার একটি মাত্র সড়ক। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সড়ক আছে সড়কের কিন্তু এই যে দক্ষিণ পাশে এটি কিন্তু ভারত এবং এই যে গ্রাম আছে এই গ্রামের কিন্তু আবার উত্তর পাশে এটাও কিন্তু ভারতের যারা তারা কিন্তু এখানে অবস্থান করেন। এই গ্রামটি কিন্তু একদম সীমান্ত এলাকায়, যদিও এখানে একদিকেই রাস্তা শহরের দিকে যাওয়ার, সেটি কাদা, যখন বর্ষা হয় কাদা দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চলাফেরা করতেই পারে না এবং সন্ধ্যা লাগলেই এখানে কিন্তু কোনো যানবাহন বা কোনো কিছুতে শহরের সাথে একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে এই এলাকাটা। তো এখানে কিন্তু সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে। তো আপনারা একটু এখানে আমরা দেখছি যে কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো আসলে আপনারা তো এখানে দীর্ঘ থেকে এই গ্রামে বসবাস করেন, তো আপনাদের কি সমস্যা একটু যদি আপনারা জানাতেন। ভাই, আমরা তো অনেক সমস্যার সম্মুখীন, শুধু যোগাযোগ ব্যবস্থাটা নিয়ে। আমরা মূলত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। তো আমাদের যদি একটা পণ্য যদি জমি থেকে হারভেস্ট করি, এই জিনিসটা বাজারে নিতে হলে আমাদের প্রত্যেক মনে মিনিমাম 100 থেকে 120 টাকা, সময় ক্ষেত্রে আরও বেশি দিতে হয়, এ শুধু এক রাস্তার জন্য। তারপরও আমাদের কোমলমতি শিশুরা আছে, এরা স্কুলে যায়, স্কুলে যেতে অনেক ঝামেলার সম্মুখীন হয়। তারপরে এখানে হাই স্কুল আছে অনেক দূরে, যেটা আমাদের বাড়ির থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। আমাদের যে বাচ্চারা আছে যারা ক্লাস 6-এ পড়ে বা তারও অন্য অন্য ক্লাসে পড়ে, তো এইদিকে যদি আমরা বৃষ্টি হয় আর যদি পোলাপানের স্কুলে যায়, সেক্ষেত্রে রাস্তায় অনেক ঝামেলা হয়, পোলাপান পড়ে যায়, সাইকেল নষ্ট হয়। ধন্যবাদ। তো আমরা এখানে আসলে জানছিলাম, তারা যেটি জানাচ্ছিলেন যে এই যে সীমান্ত এলাকায় সাধারণ যারা এখানে বসবাস করেন তারা কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা থেকে এবং স্বাস্থ্য থেকে সব ক্ষেত্রে কিন্তু তারা এখানে একদম দুর্ভোগে এখানে বসবাস করেন। এই রাস্তাতে কিন্তু আমরা জেনেছি যে সাধারণ যারা মানুষ আছেন অনেক সময় হাসপাতালে নেওয়ার পথে কিন্তু এখানে চিকিৎসার প্রসবের ব্যথা উঠলে এখানে কিন্তু মারাও এমন ঘটনা ঘটেছে, অনেকে পঙ্গুত্ব হারিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু এই সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। এ ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যে বারবার বলেছেন যে এটা কি দ্রুত একটা ব্যবস্থা নেবেন জনগণের দুর্ভোগ কমাতে। কিন্তু এখানকার যারা বলছেন যে কবে তাদের সেই দুর্ভোগ কাটবে, এটা কিন্তু তাদের শেষ হচ্ছে না। এই ছিল জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা এই সড়কের বেহাল দশা নিয়ে সর্বশেষ খবর। বুশরা। হারুন, আপনাকে ধন্যবাদ।